আসসালামু আলাইকুম ভাই এবং আপুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। সকলকে বন্ধু পাঠশালায় স্বাগত। এই লেকচারে আমরা আলোচনা করব সংখ্যা পদ্ধতির আরেকটি গুরুত্বপূর্ণ রূপান্তর নিয়ে, যেটি থেকে আমাদের 2019 সালের বোর্ড পরীক্ষায় 3টা বোর্ডে একটা সিকিউ কোশ্চেন এসেছিল। তাহলে চলো আমরা সেই সিকিউ কোশ্চেনটা কি সেই জিনিসটা একটু সমাধান করার চেষ্টা করি। প্রথমে আমরা এখন আলোচনা করব হচ্ছে রুল 5 সংখ্যা পদ্ধতি, যার মধ্যে আমরা প্রথম 4টা রুল কি করে ফেলেছি শিখে ফেলেছি। রুল 5 হচ্ছে আমাদের যে কোনো অক্টাল সংখ্যাকে কিভাবে হেক্সাডেসিমালে রূপান্তর করা যায়, অথবা যে কোনো হেক্সাডেসিমাল সংখ্যাকে কিভাবে আমি অক্টালে রূপান্তর করতে পারি সেই জিনিসটা সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথমে যে জিনিস দেখবো আমরা সেটি হচ্ছে অক্টাল সংখ্যাকে কিভাবে আমরা কি করতে পারি হেক্সাডেসিমালে কনভার্ট করতে পারি সেই জিনিসটা সম্পর্কে। প্রথমে দেখো আমি লিখে রেখেছি আমাদের অক্টাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করার জন্য দুইটা কাজ করতে হবে। এক নাম্বার কাজ কি? এক নাম্বার কাজ হচ্ছে অক্টাল সংখ্যাকে বাইনারি সংখ্যায় কি করতে হবে রূপান্তর করতে হবে। এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, যেটা আমরা রুল 1 শিখে এসেছি। দুই নাম্বার কাজ কি? দুই নাম্বার কাজ হচ্ছে বাইনারি সংখ্যাটিকে আমাদের হেক্সাডেসিমাল সংখ্যায় কি করতে হবে কনভার্ট করতে হবে, যেটা আমরা রুল 4 কি করেছি শিখে ফেলেছি। তাহলে চলো এই রুল 1 এবং রুল 4 এর নিয়মগুলো অ্যাপ্লাই করে আমরা কি করে ফেলি এই কোশ্চেনটা সমাধান করে ফেলি, যেটা আমাদের রাজশাহী বোর্ড 2019 সালে এসেছিল। তাহলে দেখো আমাদের প্রথমে একটা অক্টাল সংখ্যা দেওয়া আছে। আমি বলেছিলাম কি প্রথম কাজ হচ্ছে আমাদের সংখ্যাটিকে কি করতে হবে বাইনারিতে নিয়ে যেতে হবে। তাহলে অক্টাল সংখ্যাকে বাইনারিতে নেওয়ার জন্য আমি তাহলে কি লিখতে পারি? আমরা বলেছিলাম হচ্ছে এই যে 750, যেটা হচ্ছে কি সংখ্যা আমাদের অক্টাল সংখ্যা। আমি বলেছিলাম আমাদের ফার্স্ট কাজ হচ্ছে প্রথমে একটা কোড লিখতে হয়। কোনো অক্টাল সংখ্যাকে বাইনারিতে নিয়ে যেতে 3 বিটের একটা কোড শিখিয়েছিলাম। কি কোড ছিল? প্রথমে বলেছিলাম প্রথমে লিখতে হবে 1, তারপর বলেছিলাম 1 এর দ্বিগুণ 2, তারপর বলেছিলাম 2 এর দ্বিগুণ সমান সমান কত হয় 4 হয়। এই 4 লিখলাম কোডটা লেখার পর আমি বলেছিলাম হচ্ছে আমাদের এই যে অক্টাল যে ভ্যালুগুলো আছে, ঠিক আছে, অর্থাৎ এখানে অক্টালের যে প্রত্যেকটা যে অঙ্ক আছে সেই প্রত্যেকটা অঙ্ককে আমি কি করব বাইনারিতে নিয়ে যাব 3 বিট করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে প্রথমে কি হচ্ছে আমাদের শূন্য মিলাতে হবে। আর আমি বলেছিলাম এই কোডে এমন এমন জায়গায় 1 দিব যারগুলো যোগ করলে আমাদের এইটার কি আসে সমান চলে আসে। প্রথমে দেখো আমি যদি জিরোর কথা একটু চিন্তা করি, জিরো মানে কি? জিরো মানে আমি লিখতে পারি আসলে এইটা, এই জিরো, এইখানে একটা জিরো, এইখানে একটা জিরো, তিনটা যদি জিরো দিই, তিনটা জিরো দেওয়া মানে কি আসলে তিনটা জিরো আমি বলেছিলাম কি যার যার নিচে 1 সেগুলো কি করি আমরা যোগ করি। দেখো এখানে কারো নিচে 1 আছে না, তার মানে কোনটাই যোগ করতে হবে না, তার মানে আমাদের যোগফল করে তো জিরো। আমাদের যেহেতু যোগফলটা জিরো, তার মানে আমি বলতে পারি এই যে জিরো এটাকে কিন্তু আমি কনভার্ট করে ফেলছি বাইনারিতে। তারপর দেখো আমি যদি 5 এর কথা চিন্তা করি, 5 কে কিভাবে কনভার্ট করব, জাস্ট তুমি যদি একটু চিন্তা করো, আমি যদি 4 এবং 1 এর নিচে 1 দিই তাহলে 4 এর সাথে 1 যোগ করলে যোগফল 5। আরেকটা ঘর খালি আছে, সেই খালি ঘরে কি বসে দিব? 0 বসে দিব। ওকে, আচ্ছা এখন আমি যদি 7 লিখতে যাই তাহলে 7 কিভাবে পাই? 7 পাই হচ্ছে আমি বলেছিলাম এরকম 4 এর সাথে যদি 2 যোগ করি যোগফল হয় 6, 6 এর সাথে 1 যোগ করলে যোগফল কত হয় 7। ওকে, তাহলে এটাই হচ্ছে আমাদের, অর্থাৎ এই যে উপরের অংশটুকু এটাকে আমি কি লিখতে পারি 0 লিখতে পারি, অর্থাৎ তিনটা 0 দ্বারা আসলে আমি কাকে রিপ্রেজেন্ট করলাম 0 কে। 5 মানে কি লিখতে পারি? 5 মানে লিখতে পারি হচ্ছে এটা 101। 7 এর জায়গায় আমরা লিখতে পারি তিনটা 1। ওকে, তাহলে আমি লিখে ফেলি তিনটা 1, এই তিনটা 1 আমি কি করলাম লিখে ফেললাম। তাহলে এই এখন যেটা পেয়েছি সেটি হচ্ছে আমাদের সেই কি সংখ্যা বাইনারি সংখ্যা। তাহলে দেখো আমি অক্টালকে কি করে ফেললাম বাইনারিতে কনভার্ট করে ফেললাম। তাহলে অক্টালকে বাইনারি করার নিয়মটা কি? জাস্ট তুমি একটা প্রথমে 3 বিটের একটা কোড লিখবা। কোডটা কি? প্রথমে 1, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ হচ্ছে কি 4। তারপরে এখানে যে সংখ্যা বা অঙ্কগুলো থাকবে সেই অঙ্কগুলোকে তুমি এই কোডে কি করবা রূপান্তরের চেষ্টা করবা। ওকে, আর কিভাবে করব? যার যার নিচে 1 থাকবে সেগুলো আমরা মূলত কি করব যোগ করে সংখ্যাটা মিলানোর কি করব চেষ্টা করব। তাহলে আমরা অক্টালকে বাইনারিতে তো কনভার্ট করে ফেললাম। এখন কাজ কি? বাইনারি সংখ্যাটাকে হেক্সাডেসিমালে কি করতে হবে নিতে হবে। আর আমরা বলেছিলাম বাইনারি সংখ্যাকে তুমি যদি হেক্সাডেসিমালে নিতে যাও তাহলে দেখো এটা কিন্তু একটা কি সংখ্যা পূর্ণ সংখ্যা। আমি বলেছিলাম পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের হাতের ডান পাশে, ঠিক আছে, যদিও আমি যখন এইভাবে লিখবো তখন আমার হাতের বাম পাশে পড়ে, আমার এই হাতের বাম পাশে আমি কি করব 4টা করে বিট নিব। কয়টা করে বিট নিব? 4টা করে বিট নিব। তাহলে এইখানে 4টা বিট নিলাম, তারপরে যদি আমি 4টা বিট নিই তাহলে এইখানে 4টা বিট কি করতে পারি নিতে পারি। কিন্তু এখন যদি একটু খেয়াল করো 4টা করে বিট নেওয়ার পরও আমাদের একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম? এ কিন্তু কি আছে শুধুমাত্র 1 বিট আছে, কিন্তু সত্য কি যখনই তুমি কোনো বাইনারি সংখ্যাকে হেক্সাডেসিমালে নিবা তোমার কি করতে হবে 4 বিট করে কি করতে হবে দাগ দিতে হবে, তাতে একটা গ্রুপ বানাই ফেলতে হবে, ঠিক আছে। তাহলে এইটাকে আমরা 4 বিট গ্রুপ বানানোর জন্য কি করব? জাস্ট একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে সামনে শূন্য দিতে পারি। কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে সামনে তুমি যতগুলোই শূন্য দাও না কেন মানে কোনো কি হয় না চেঞ্জ হয় না। তাহলে এখানে আমি কয়টা শূন্য দেব? দেখো এখানে কিন্তু আমাদের একটা বিট আছে, তার মানে 4 বিট করার জন্য আর কয়টা লাগবে? 3টা বিট লাগবে। তার মানে আমি সামনে কি দিতে পারি 3টা শূন্য দিতে পারি। তাহলে 3টা শূন্য দিলাম, তারপরে 1 ছিল, এই 1টা আমি কি করলাম এখানে লিখে ফেললাম।
ওকে, তারপরে যে অংশটুকু ছিল সেই অংশটুকুগুলো আমি যদি লিখে ফেলি তাহলে জিনিসটা কি ছিল, আমার ছিল এরকম 111, তারপরে ছিল 0, তারপর আরেকটা অঙ্ক কি ছিল, সেটা ছিল হচ্ছে 1300। তাহলে এটাই হচ্ছে এখন জাস্ট কাজ কি, আমাদের কাজ কিন্তু কি 90% শেষ। এখন কাজ কি, এখন কাজ হচ্ছে এই যে আলাদা আলাদা যে আমি একটা গ্রুপ করছি, এই গ্রুপগুলোকে আমি এইরকম একটা কোডে কি করব, বসাই দিব। ঠিক আছে, একটা 4 বিটের একটা কোড তোমাদের শিখিয়েছিলাম রুল 4 এ। রুলটা কি ছিল, কোডটা কি ছিল, প্রথমে বলছিলাম 1 দিব, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ কত হয়, 8 হয়। জাস্ট খালি এখন কি করব, 8 দিব, দিলাম। দেওয়ার পর কাজ কি, দেওয়ার পর কাজ হচ্ছে এই যে সংখ্যাগুলো আছে সেগুলো কোডে কি করব, বসাই দিব। সংখ্যাটা কি কি, 0 0 0 1 বসালাম। তারপর সংখ্যাটা কি আছে, 1110, তাহলে 1 1 1 0। তারপর হচ্ছে আমাদের 1300, তাহলে লিখে ফেলি 1300। এখন আমরা কিছুক্ষণ আগে বলছিলাম যার যার নিচে 1 থাকে সেগুলোই আমরা কি করে থাকি, যোগ করে থাকি। দেখো তো এখানে কার নিচে 1 আছে, এখানে শুধুমাত্র 1 এর নিচে 1 আছে, অর্থাৎ এই যে পুরাটা, এই পুরাটার হেক্সাডেসিমাল ভ্যালু কি হবে, এটার মানটা হবে 1, অর্থাৎ এই পুরাটার মান হচ্ছে কি 1। এখন দেখো আমাদের এইটার একটু মান আসি। 8 এর সাথে তুমি যদি 4 যোগ করো তাহলে যোগফল কত হয়, 12। আর 12 এর সাথে যদি 1 যোগ করো তাহলে যোগফল কত হয়, 13 হয়। আর যোগফল 13, এখানে যোগফল তাহলে কত পাই, এখানে আমি যোগফল পাই হচ্ছে 13। কিন্তু তুমি একটা কথা জেনে থাকবা, সেটা হচ্ছে আমাদের হেক্সাডেসিমেলে আসলে 13 বলতে কিছু নাই। হেক্সাডেসিমেলে এই যে 13টা পাইলাম, এই 13টা বলতে কিছু নাই। আসলে আমরা হেক্সাডেসিমেল 13 জায়গায় কি লিখে থাকি, ই লিখে থাকি। কি লিখে থাকি, ই কে লিখে থাকি। তার মানে আমি এখানে লিখতে পারি এই যে পুরোটার মান, এটার মানটা হচ্ছে ই। তারপরে এই 100 ছিল, এই 100 কার নিচে 1 আছে, শুধুমাত্র 8 এর নিচে 1 আছে। তার মানে আমি বলতে পারি এইটার যে মান সেটা হবে কত, 8। তার মানে এটাকে আমি লিখতে পারি কত, 8। তারপরে হচ্ছে এখন যে সংখ্যাটা পাইলাম সেটা হচ্ছে আমাদের সেই হেক্সাডেসিমেল নাম্বার। মানে এটি হচ্ছে আমাদের ম্যাথ, অর্থাৎ কি 750 বা 750, যেটা হচ্ছে একটা অক্টাল নাম্বার, সেটাকে আমি যদি হেক্সাডেসিমেলে কনভার্ট করি তাহলে আমার সাথে কত, 1E8। ঠিক আছে, এই আশা করি তোমরা এখন যে চট্টগ্রাম বোর্ড 2019 সাল এবং সিলেট বোর্ড 2018 সালে আরো দুইটা কোশ্চেন এসেছিল এরকম টাইপ, সেটা যদিও বাকি ছিল, হেক্সাডেসিমেল সংখ্যাকে কিভাবে আমরা কি করতে পারি, অক্টালে কনভার্ট করতে পারি সেই রিলেটেড এখন আমরা সেই জিনিসটা সম্পর্কে একটু আলোচনা করব। তুমি চাইলে বন্ধি পাঠশালার আইসিটি ক্রেজি কোর্সে এনরোল করতে পারো। আর ক্রেজি কোর্সটি এনরোল করার জন্য উপরে দেওয়া ক্যাপশনে তুমি কি করতে পারো, একদম সম্পূর্ণ বিস্তারিত ডিটেইলস আছে, সেখান থেকে তুমি ডিটেইলস জেনে নিতে পারো। এছাড়া যে হেল্পলাইন নাম্বার আছে, তোমার যদি কোনো সমস্যা হয় তুমি সেই নাম্বারে কল করে সকল কিছু তোমাদের যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যাগুলি জানাতে পারো। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে এবং বন্ধুদের মেনশন করবে। ধন্যবাদ সকলকে।